বাপরে বাপ, এমন ঝড় তো কোনোদিন দেখিনি। নদীতে থাকলে আজকে ডুবেই যেতাম। এই তেঁতুল গাছটাই ভরসা। একটু ঝড় থামুক, তারপর বাড়ি যাব। বউ চিন্তা করছে নিশ্চয়ই, কিন্তু কি আর করব। এই ঝড় বৃষ্টির মধ্যে ক্লান্ত লাগছে খুব, গাছের তলায় একটু বসি। মাছ খেতে চাই, মাছ দে আমাকে। এখানে যারা আসবে আমাকে মাছ না নিয়ে যাবে না। কে 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 কে- কে ওখানে? কে কথা বলছে? দেখো, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমার সঙ্গে দু নম্বরি করে কেউ কোনোদিন পার পেয়ে যায়নি। এত রাতে আমার গাছের নিচে এসেছিস? আমি মাছের গন্ধ পাচ্ছি। কতদিন মাছ খাইনি রে। দে আমাকে মাছ দে। মাছ না খেলে আমি যে থাকতে পারি না। মাছের গন্ধে আমি আর বসে থাকতে পারলাম না গাছের উপরে। আমাকে মাছ দে। ওরে বাবারে, ও মা গো পেতনি, আমাকে ছেড়ে দাও মা। আমি গরিব জেলে, বউ বউ ছেলে আছে ঘরে। আমাদের এই মাছ দিয়েই সংসার চলে। এই মাছ বিক্রি করে আমাদের সংসার চালাই। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, ছেড়ে দাও। তোর সংসারের কথা আমি জানি না। আমার পেটে খিদে আছে। এই মাছ আমার চাই। এই মাছ তুই আমাকে না দিয়ে কোথাও যেতে পারবি না। হে ওপরওয়ালা, এ কি দেখছি আমি? মাছগুলো সব খেয়ে ফেলছে। ওগো, সবগুলো মাছ খেও না, কিছু আমাদের জন্য রেখে দাও। মাছগুলো নিয়ে বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে, না হলে আমরা না খেতে পেয়ে মরে যাবো তো। আহা, কতদিন পর মাছ পেলাম। তুই ভালো জেলে, ভালো মাছ ধরিস। এখন যা, পালা এখান থেকে। আজ তোকে ছেড়ে দিলাম। কি হয়েছে তোমার? কাল রাত থেকে তুমি চুপচাপ, মাছও আনলে না। সারা রাত কোথায় ছিলে? আর আজকে সকালে এরকম উঠে চুপচাপ বসে আছো, বাজারেও গেলে না। কিছু হয়েছে নাকি? কি বলবো কমলা, কালকে রাতে এমন কিছু দেখলাম যা বলতেও ভয় লাগছে। তেঁতুল গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম ঝড়ের হাত থেকে বাঁচতে। সেখানে একটা পেতনি এসে আমার সব মাছ খেয়ে গেল। পেতনি? কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি জ্বরে? মাথা খারাপ হয়নি, নিজের চোখে দেখেছি। আমার চোখের সামনে গাছ থেকে নেমে এসে আমাকে কোনো কথা না বলে আমার হাঁড়ি থেকে মাছগুলো তুলে খেতে শুরু করলো। আমি কোনো মতে জান হাতে নিয়ে পালিয়ে এসেছি। সেই তেঁতুল গাছ? গ্রামের মানুষ তো আগে থেকেই বলে ওই গাছটা অশুভ, রাতে ওদিকে কেউ যায় না। তা তুমি গেলে কেন? আরে আমি কি করব? কালকে রাতে এত পরিমাণ ঝড় উঠলো, ঝড়ে কোথায় যাব? ওটাই কাছে ছিল। কিন্তু কমলা, পেতনি দেখো আমি বেঁচে ফিরেছি, এটাই বড় কথা। এখন কি হবে? মাছ নেই, বাজারে বিক্রিও করতে পারলে না, হাতে তো টাকাও নেই। মোড়লের কাছে ধার আছে, আজকেই তাগাদা দিতে আসবে। তাহলে এখন আমরা কোথায় যাব? বিপদে পড়ে গেলাম তো। কেন যে তুমি রাতের বেলায় মাছ ধরতে গেলে কালকে, কে জানে? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। জানি জানি, সেই চিন্তাতেই তো মরছি। মোড়ল আমাদের শান্তিতে থাকতে দেবে না। নিশ্চয়ই এ গ্রাম থেকে তাড়ানোর একটা সুযোগ পেয়ে যাবে। না না, মনে হচ্ছে এ জীবনে আর শান্তি পেলাম না। এভাবেই লোকের অপমান সহ্য করতে করতে বেঁচে থাকতে হবে। কিরে ভোলার বাচ্চা, কোথায় আছিস? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়। শালা ভেবেছিস পালিয়ে বাঁচবি আমার কাছ থেকে? হ্যাঁ, কিরে ভোলা, আমার টাকা কোথায়? 3 মাস হয়ে গেল ধান নিয়েছিস, একটা পয়সাও দিলি না। ভেবেছিস মোড়ল ভুলে গেছে? চ্যাংরামো মারবার জায়গা পাসনি, তাই না? মোড়ল মশাই, একটু সময় দিন। এই মৌসুমে মাছ কম পড়ছে, আগামী মাসে অবশ্যই দিয়ে দেব। আপনার পায়ে পড়ছি, আমাকে দয়া করে একটু সময় দিন। সময়? তোর সময় দিতে দিতে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। শোন, টাকা না দিতে পারলে তোর বউকে আমার বাড়িতে কাজ করতে পাঠা। যে টাকা পাই সেই টাকা ধীরে ধীরে কাজ করে শোধ করতে বল, না হলে কিন্তু আখেরেতে কারো লাভ হবে না, শাস্তি ভোগ করতে হবে তোকে। মোড়ল মশাই, সেটা কিভাবে হয়? কমলা আমার ঘরের বউ, সে বাইরে কাজ করতে কেন যাবে? তাহলে টাকাটা দে, নইলে তোর এই কুটির বাজেয়াপ্ত করব। তুই বউ ছেলে নিয়ে রাস্তায় বসবি। এত কঠিন কথা বলবেন না মোড়ল মশাই, আমরা গরিব মানুষ, কোথায় যাব? আমি তো সময় চাইছি আপনার কাছে। এই সময়ের মধ্যে আপনার সব টাকা আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। সেটা তোর সমস্যা। কালকে থেকে তোর বউ আমার বাড়িতে কাজ করতে আসবে। এই আমার হুকুম, না মানলে শালাকে দেখে নেব। এই কমলা,
এত আস্তে আস্তে কাজ করলে চলবে না। তোর স্বামীর ধারের টাকা শোধ করতে হবে তোকে। তোর শরীরে কোনো জোর নেই নাকি? তাড়াতাড়ি করে কাজগুলো শেষ কর, আরো অনেক কাজ বাকি আছে। গিন্নিমা, আমি যতটা পারছি করছি। সকাল থেকে একটানা কাজ করছি, একটু বিশ্রাম নেওয়ার সময়টুকুও পাইনি। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয় বলুন। বিশ্রাম? তোদের মতো গরিবের আবার বিশ্রাম কিসের? কাজ কর, খেটে মর, এটাই তোদের ভাগ্য। বেশি বড় লোকি চাল দেখাবি না, তাহলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। আপনি এরকম করে বলছেন কেন গিন্নিমা? আপনি আমার কিছুক্ষণের বিশ্রামটা দেখতে পেলেন, আর সকাল থেকে যে খাটাখাটনি করছি সেটা আপনি দেখতে পেলেন না? কাঁদছিস কেন? কাঁদলে কাজ হবে না। শোন, আজ রাতে তোর মোড়ল বাবুর জন্য রান্না করতে হবে মাছের কালিয়া। তোর সেই জেলের স্বামীকে বল ভালো ভালো মাছ আনতে, আর সেগুলো একদম বিনামূল্যে আমাদেরকে দিয়ে যেতে। গিন্নিমা, আমার স্বামী তো আপনাদের কাছেই ধারে জর্জরিত। সে মাছ ধরে আপনাদের ধার শোধ করছে। আর কতটুকু মাছ দেবে? এবার যে আমরা একেবারে মরে যাব। আমাদের পরিবারের দিকে একবার আপনি লক্ষ্য দিন গিন্নিমা। বেশি কথা বলিস না। মোড়লের বাড়িতে কাজ করিস, মোড়লের কথাই মানতে হবে। যা, কাজে যা। কি হয়েছে কমলা, এভাবে কাঁদছো কেন? ওরা কিছু বলেছে? আমি আর পারছি না, কত অপমান সহ্য করতে হচ্ছে। এই জীবন রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই অপমান আমি সহ্য করব না। কি করবে তুমি? মোড়লের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আছে তোমার? সে গ্রামের মাথা, তার লাঠিয়াল আছে, টাকা আছে, ক্ষমতা আছে। আমরা তার কাছে রাস্তার কুকুরের সমান। তিনি মনে করলে আমাদেরকে ধুলোর সাথে মিশিয়ে দেবে। তাও সত্যি, আমি একা কি করব? তো এভাবে অপমান সহ্য করতে করতে আর কতদিন বাঁচা যায়? এটাকে কি বাঁচা বলে? না, এটা বাঁচা না। মোড়লবাবু আমাদেরকে তিলে তিলে মারতে চায়, আর তিনি সেটা সুযোগ পেয়ে খুব ভালোভাবেই করছেন। এখন আমাদের কি করবার আছে? শুধু মৃত্যুর মুখে যাওয়া ছাড়া। উপায় খুঁজবো, কোথাও না কোথাও উপায় থাকবেই। তুমি চিন্তা করো না গিন্নি, কিছু না কিছু একটা উপায় আমি খুঁজে বের করবই করব। কি করবে? সেটা এখন জানি না, তবে এইভাবে চলতে দেওয়া যায় না। কিছু না কিছু উপায় একটা করতেই হবে। তুই আমার এসেছিস? এবার কি মাছ এনেছিস আমার জন্য? না, মাছ আনিনি। আজকে মরতে এসেছি। তুমি চাইলে আমাকে মেরে ফেলো। মরতে এসেছিস? কেন রে? তোর তো বউ ছেলে আছে, তাহলে শুধু শুধু মরবি কেন? তোর আবার কি মতিভ্রম ধরলো? বেশ তো মাছ ধরে সংসার চলছিল তোর। আছে বলেই তো কষ্ট। তাদের মুখে দুবেলা খাবার দিতে পারি না, এদিকে মোড়লের অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মোড়লের কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা শোধ দিতে না পারায় আমার গিন্নিকে এখন ওদের বাড়িতে বিনা পারিশ্রমিকে খাটাখাটনি করতে হচ্ছে। তার উপর আবার চর খেতে হচ্ছে গিন্নিমার কাছে। এসব অপমান আর কতদিন সহ্য করব আমি একজন পুরুষ মানুষ হয়ে? মোড়ল ধনঞ্জয়ের কথা বলছিস নাকি? হ্যাঁ, আমি তার কথাই বলছি। তুমি তাকে চেনো? চিনবো না আবার? সে আমার পরিবারের লোক। তার ঠাকুরদার বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম। ধনঞ্জয় তখন ছোট ছিল, আমাকে দেখলেই হাসাহাসি করতো, বুড়ি বুড়ি বলে ঠাট্টা করতো। তুমি মোড়লের ঠাকুমা? ঠাকুমা নয়, ঠাকুরদার দ্বিতীয় স্ত্রী। সেই বাড়িতে আমার উপর অনেক অত্যাচার হয়েছে। শেষে আমাকেও এই অত্যাচারের হাত থেকে বাঁচবার জন্য এই তেঁতুল গাছে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হয়। আমি খেতে ভালোবাসতাম, ওরা আমাকে খেতে দিত না। আমার সঙ্গে ঘরের কাজের লোকের মতো আচরণ করত। তাই মান অপমান আর সহ্য করতে না পেরে আমি এই কাজ করতে বাধ্য হই। মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, আমি সেই অপমানের প্রতিশোধ নিতে পারিনি, কিন্তু তুই যদি আমাকে মাছ খাওয়াস আমি তোকে সাহায্য করব। তুমি সত্যি আমাকে সাহায্য করবে? কিন্তু কিভাবে? ধনঞ্জয় আমাকে ভয় পায়। ছোটবেলায় যখন আমাকে অত্যাচার করত, আমি বলতাম মরে গিয়ে ভূত হয়ে ফিরে আসব। সে এখনো সেই ভয় ভোলেনি। তাহলে তুমি কি তাকে ভয় দেখাবে? দেখাবো, কিন্তু এমনি এমনি নয়। তোকে আমার সাথে চুক্তি করতে হবে। প্রতিদিন আমাকে মাছ এনে দিতে হবে, কাঁচা মাছ, তাজা মাছ। সেটা কি আমার পক্ষে সম্ভব হবে? আমি তো গরিব জেলে।
সম্ভব হবে ধনঞ্জয়ের কাছ থেকে যা আদায় করব, তারপর তোকে আর গরিব থাকতে হবে না, কিন্তু আমার কথা রাখতে হবে। ঠিক আছে, আমি রাজি। তুমি যা বলবে তাই করব। শুধু আমার পরিবারকে এই অপমান থেকে বাঁচাও। বাঁচাবো। ধনঞ্জয় এই গ্রামে আর মাথা উঁচু করে থাকতে পারবে না, কিন্তু মনে রাখবি, চুক্তি ভাঙলে তোরও আমার মতো হাল হবে। আমি চুক্তি ভাঙবো না, তোমার কথা রাখবো। ভালো, কাল রাত থেকে ওই মোড়লকে ভয় দেখাতে শুরু করব। তুই নিশ্চিন্ত থাক আর বাড়ি ফিরে যা।